আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? তো অনেক দিন পর একটা রেসিপি ভিডিও তো আজকের রেসিপি হতে যাচ্ছে ছোট পাঁচমিশালি মাছের রান্না। এই মাছগুলো হচ্ছে কোনো রকমের চাষের না, এই মাছগুলো হচ্ছে আমাদের গ্রামে বর্ষার সময় যে জমি থাকে, জমি একদম পানিতে ডুবে যায়, হচ্ছে সেই বর্ষার পানিতে এই মাছগুলো পাওয়া যায়। তো আমার আব্বু হচ্ছে এই মাছ বর্ষার সময় আসলে শুধু এই মাছই কিনে, এই মাছই খায়, প্রচুর পরিমাণে কিনে। এই মাছগুলো খেতে খুব মজা লাগে। চাষের মাছ কিন্তু এতটা মজা হয় না, আর চাষের মাছে একটা বাজে স্মেল থাকে, যে কারণে আমার আব্বু খুবই বর্ষার সিজন আসলে প্রতিদিনই এই টাটকা ফ্রেশ মাছগুলো পাওয়া যায়, আর আমার আব্বু প্রতিদিনই টাটকা ফ্রেশ মাছ কিনে নিয়ে আসে। তো আমার মা হচ্ছে অনেকগুলো মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রোজেন করে আমার জন্য পাঠিয়েছে। তো সেইখান থেকে কিছুটা মাছ আজকে রান্না করব। রান্নার জন্য ফার্স্টে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আসলে বেশিরভাগ রান্নাগুলো হচ্ছে আমার মায়ের কাছ থেকে আর আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমি যখন আমাদের বাড়ি যাই, আমার মা কিভাবে রান্না করে সেই রান্নাগুলো আমি ফলো করি, বাট কখনই আমার মায়ের হাতের রান্নার মতো আমারটা হয় না। অনেক চেষ্টা করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে মশলা দেওয়ার পরে পুড়ে না যায়। এরপরে এক এক করে হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আর হচ্ছে ধনিয়া বাটা। সবগুলো বাটা মশলা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমি সবসময় দেখেছি আমার মা জমির অথবা নদীর ফ্রেশ মাছ যখনই রান্না করে, তখন হচ্ছে শিলপাটার মশলা বেটে হচ্ছে আমার আম্মা রান্না করে। তো আজকে আমি আমার আম্মার মতো ট্রাই করব। বাটা যে মশলা আছে সেটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচের মতো, আর হলুদের গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন জাস্ট খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত সুন্দর করে কষাবো অথবা যত সময় নিয়ে কষানো হবে, স্বাদটা কিন্তু ততটাই মজা হবে। কারণ হচ্ছে মশলা কষানোর উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তরকারির টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু মশলাটা অবশ্যই অনেক টাইম নিয়ে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন মশলার উপর থেকে একটা তেল বের হবে, তখন বোঝা যাবে যে ফাইনালি মশলা কষানো হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে লবণ মেখে রেখে দিয়েছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। আবার অনেকে ভাবতে পারেন যে মাছগুলো ভালো করে ওয়াশ করা হয়নি, আসলে অনেক সুন্দর করে কিন্তু ওয়াশ করে নিয়েছি। ক্যামেরার বাইরে কিন্তু মাছগুলো একদম চকচকা, হয়তো বা ক্যামেরার কারণে এরকম দেখা। মাছগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মাছগুলো খুব বেশি বা খুব তাড়াহুড়ো করে নাড়া যাবে না, যেহেতু নরম মাছ। এখানে বেশিরভাগ হচ্ছে বেলে মাছ। বেশি তাড়াহুড়ো করে নাড়াচাড়া দিতে গেলে কিন্তু একদম ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। এরকম করে সেম টু সেম এরকম করে আমার আম্মা হচ্ছে মাছ রান্না করে। এই মাছগুলো খেতে এত মজা লাগে। আমি যখনই বাড়ি যাই তখনই আমার আম্মাকে বলি এভাবে মাছ রান্না করে দিতে, আমার কাছে খুব মজা লাগে, বাট আমারটা না ততটা মজা হয় না। পানি দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে ঢাকা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে। আমার মা রান্না শিখেছে আমার দাদুর কাছ থেকে। আমার দাদু হচ্ছে এত মজা করে রান্না করতো না, অল্প একটু তেল, অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে রান্না করতো। তারপর আমার দাদুর হাতে রান্না খুব মজা হতো। তো ফাইনালি আমার ছোট পাঁচমিশালি মাছ রান্না শেষ। আমি জানি আমার অনেক আপুরা আছো, আমার থেকে অনেক ভালো ভালো রান্না করো, অনেক মজা করে রান্না করো, বাট আমি যেরকম পারছি ওরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।